আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে বিষয়টি পড়ব। দেখো, আজ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার 3য় অধ্যায় পাঠের নাম হচ্ছে রোগীর সেবা করা। আমরা রোগীর সেবা করা এই বিষয়ে আজ আমরা পড়ব। দেখো, তোমাদের বইয়ে 45 পৃষ্ঠা বের করো। তোমাদের বইয়ে 45 পৃষ্ঠায় এই বিষয়টি বর্ণনা করা আছে। ঠিক আছে, রোগীর সেবা করা, এটাকে আরবিতে বলা হয় ইয়াদাতুল মারিদ। কি বলা হয় বলো তো? আরবিটা আমরা শিখবো, তাই না? এর জন্য বলবো ইয়াদাতুল মারিদ। ইয়াদাতুল মারিদ মানে রোগী, মারিদ মানে অসুস্থ, রোগীর সেবা করা। ইয়াদাতুল মানে সেবা করা, ইয়াদাতুল মারিদ মানে রোগীর সেবা করা। আমরা রোগীর সেবা করব। রোগীর সেবা করা আমাদের একটি নৈতিক দায়িত্ব। কেউ অসুস্থ হলে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তাই না? তোমরা একই সাথে ক্লাসে আসছো, তোমার বন্ধু আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, এখন তোমাদের করণীয় কি? তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, তাই না? তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাসায় পাঠানো, বা গুরুতর অসুস্থ হলে তার বাবা মাকে, তার অভিভাবককে খবর দেওয়া, যাতে তারা এসে হসপিটালের সাথে সাথে নিয়ে যেতে পারে। সাথে তোমরাও হসপিটালে যাবে, কিন্তু গুরুতর অসুস্থতার কারণে তোমরা কি করবে? তার অভিভাবককে খবর দিয়ে তাদের সহায়তায় হসপিটালে নিয়ে যাবে। কিন্তু স্বাভাবিক কিছু হলে তোমার করণীয় কি? সেবা করা। তোমার কাছে প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা আছে সেগুলো তোমরা করে দিতে পারো। তো এই বিষয়টি আজ আমরা পড়বো, রোগীর সেবা করা, তাই না? এটা আমাদের একটি বড় দায়িত্ব। আমাদের বাড়িতে আব্বা আম্মা, দাদা দাদি, ভাই বোন আছে, তাই না? বাড়ির আশেপাশে প্রতিবেশীরা আছে, বিদ্যালয়ের সহপাঠীরা আছে, তাই না? আত্মীয় স্বজন ও খেলার সাথী আছে। এরা আমাদের কি? আত্মীয় স্বজন, তাই না? এদের সাথে সর্বদা আমরা উঠা বসা করি। এদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, তাদের সেবা করা আমাদের করণীয়, তাই না? আমাদের মধ্যে কারোর জ্বর হয়, নানা রকমের রোগ হয়, অসুখ হয়, আমরা বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে যাই, তাই না? শরীর দুর্বল হয়ে যায়, অসহায় বোধ করি, জ্বর হলে ভীষণ খারাপ লাগে, তাই না? কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন চিকিৎসার দরকার হয়, ডাক্তার ডাকার প্রয়োজন হয়। সেবা যত্ন যদি কেউ তখন না করে তাহলে অনেক কষ্ট হয়, তাই না? জ্বর হলে মাথায় পানি দেওয়ার প্রয়োজন হয়, জ্বরের মাত্রা বেশি হলে সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হয়। সাথে সাথে কি প্রয়োজন হয়? ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে, রোগীর সেবা করতে হবে। ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে যাবে, রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো যে অসুস্থ সে কিন্তু নিজে সব কাজ করতে সক্ষম না, কিন্তু যে সুস্থ সে কিন্তু নিজে সব কাজ করতে পারে, নিজের কাজ নিজেই করতে পারে। কিন্তু অসুস্থ ব্যক্তি কিন্তু নিজের প্রয়োজনীয় সকল কাজ করতে পারে না। তো তাকে তার কাজে হেল্প করা। এবং জ্বর হলে মাথায় পানি দেওয়া প্রয়োজন, তো নিজে নিজে মাথায় পানি দিতে গেলে কিন্তু অনেক কষ্ট হবে। আবার অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়লে উঠে বসা যায় না, দাঁড়ানো যায় না, দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যেতে পারে। এই সকল ক্ষেত্রে আমাদের একে অপরের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে যে অসুস্থ তার সেবা করা, তাই না? অসুখ বিসুখ ও রোগশোক আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটি পরীক্ষা। রোগীর সেবা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কি করতেন? রোগীর সেবা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল মারিদ, তোমরা রোগীর সেবা করো। কি করো? রোগীর সেবা করো। উদুল মারিদ, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন অসুস্থ সেবা করতে হবে। এই বিষয়টাও তিনি বলে দিয়েছেন। তিনি উম্মতের জন্য সবচেয়ে বড় শিক্ষক
ছিলেন, তাই না? তিনি সকল বিষয় খুঁটিনাটি ছোট ছোট থেকে বড় সকল বিষয় আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। তো আমাদেরকে রাসূলের সেই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রাসূল আমাদেরকে কোন বিষয় কি শিক্ষা দিয়েছেন সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে, জেনে কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা সুন্দর নাগরিক হতে পারবো, আমরা সুনাগরিক হতে পারবো, আমরা ভালো ছাত্র হতে পারবো, আমরা নৈতিকতার একজন আদর্শবান নৈতিক ছাত্র হতে পারবো, আমরা নৈতিকতা অর্জন করতে পারবো, তাই না? ফুয়াদ, দেখো তোমাদের ক্লাসে একজনের নাম কি ফুয়াদ, সে খুব ভালো ছেলে। একবার তার আম্মার কি হলো, ভীষণ জ্বর হলো। ফুয়াদের একটি ঘটনা বলা হচ্ছে, তাই না? তার বাসা আর কেউ নেই ফুয়াদ ছাড়া। তো ফুয়াদ কি করলো, সে তার আম্মার চিকিৎসার জন্য ডাক্তার ডেকে আনলো। ডাক্তার সাহেব যথারীতি আসলেন, এসে কি করলো, তার আম্মাকে পরীক্ষা করে বললো, ফুয়াদ তোমার আম্মার মাথায় পানি ঢালো, তোমার আম্মার অনেক জ্বর এসছে, আর এই ওষুধগুলো সময় মতো খাওয়াবে, ইনশাআল্লাহ তোমার আম্মা ভালো হয়ে যাবে। ফুয়াদ সময় মতো তার আম্মাকে ওষুধ খাওয়ালো, মাথায় পানি দিল, আল্লাহর কাছে তার আম্মার আরোগ্য চেয়ে কি করলো, দোয়া করলো, তার আম্মার আরোগ্য লাভের জন্য দোয়া করলো। আল্লাহর রহমতে তার আম্মা সুস্থ হয়ে উঠলেন। ফুয়াদ কি করলো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো। তাহলে আমাদের করণীয় কি, আমাদের পরিচিত, আমাদের প্রতিবেশী, আমাদের মুসলিম কেউ যদি অসুস্থ হয় তাদের আমাদের সেবা করতে হবে, তাই না? এটাই আমাদের করণীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একে অপরের সহযোগিতায় এগিয়ে না আসো, তাহলে আমরা সকলেই কি হব, বিপদগ্রস্ত হব। আমরা একে অপরের সহযোগিতায় যদি এগিয়ে আসি, তাহলে আমরা সকলেই সুন্দরভাবে যে কোনো বিষয় ওভারকাম করতে পারবো, তাই না? তুমি একটি বিষয় বুঝতেছো না তোমার ক্লাসের কোনো একটি টপিক, যেমন তোমাদের যে বিষয়গুলো পড়ানো হয়, বাংলা, ইংরেজি, তারপরে বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তাই না, বিজ্ঞান, তারপরে গণিত, এইভাবে ধর্ম, ইসলাম, নৈতিক শিক্ষা, যে বিষয় তোমাদেরকে পড়ানো হয় না কেন, সব বিষয় তোমার মাথায় নাও ধরতে পারে, তুমি নাও বুঝতে পারো, কিন্তু তোমার সহপাঠী সে বুঝেছে ভালো, তার করণীয় হচ্ছে সে বিষয়টি তোমাকে বোঝাই দেওয়া। কথা বলছি, এটাই হলো একে অপরের হেল্প করা। তো একজন যদি অসুস্থ হয় তাকেও হেল্প করতে হবে। তো তোমাদের ক্লাসে যদি কোনো প্রতিবন্ধী স্টুডেন্ট থাকে, মানে বোঝাতে চাচ্ছি যে দৃষ্টি কম, চোখে একটু কম দেখে, কানে একটু কম শোনে, তাহলে তাকে সামনে বসার সুযোগ করে দেওয়া, এটা তোমাদের দায়িত্ব, তাই না? তার হেল্প করা। সে যদি এখন পিছনে বসে, তাহলে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যেটাই থাকুক না কেন, পিছন থেকে কিন্তু দেখতে তার কষ্ট হবে, সে কিন্তু সুন্দরভাবে শিখতে পারবে না। আবার যদি তার কানে যদি একটু প্রবলেম থাকে, কম শুনে, তাহলে এখন পিছনে বসলো, স্যার কি বললো, স্যার কি উচ্চারণ করলো, সে অন্য একটা বলতো, তাকেও সামনে বসতে দেওয়া আমাদের দায়িত্ব। আবার তাকে বেঞ্চগুলো ওভারকাম করে পিছনে যে বসা অভ্যস্ত, সামনে বসে সুন্দরভাবে গেটে বেরোয় যেতে পারবে। এইভাবে যারা যেভাবে অসুস্থ আছে তাদেরকে সেবা করতে হবে। সর্বোপরি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে কোনো ক্ষেত্রে কেউ বিপদে পড়লে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাই না? আমরা হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আর ইকরামুল মুসলিমিন মানে কি, মুসলিম মানে কারো ইকরাম করা, সাহায্য সহযোগিতা করা, এটি একটি মহৎ কাজ, তাই না? তো আমরা সকলে এই কাজটি করবো, রোগীর সেবা করবো, এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ দিক, যে আমরা একজন মহামানব হতে চাই। আমাদের রাসূল ছিলেন একজন মহামানব, আমরা তার উম্মত হিসেবে আমাদের করণীয় হচ্ছে মানুষের সেবা করা, তাই না? সৃষ্টিজীবের সেবা করা। আমরা ধর্মীয়, ইসলাম, নৈতিক শিক্ষার্থী হিসেবে আমাদের এটি করণীয় কাজ, যে আমরা অবশ্যই নৈতিক শিক্ষা নিজেরা অর্জন করব এবং মানুষকে সেদিকে উদ্বুদ্ধ করব। তোমাদের একটা ছোট্ট একটি হচ্ছে, তোমরা বাসা থেকে এই টপিকসে যে বিষয়ে আমরা পড়লাম এতক্ষণ, এই বিষয়ে তোমরা লিখবে, লিখে আমাকে সুন্দরভাবে দেখাবে। কি লিখতেছি আমি, কি কি উপায়ে রোগীর সেবা করা যায়, কি কি উপায়ে রোগীর সেবা করা যায়, কি কি উপায়ে রোগীর সেবা করা যায়।
তা বর্ণনা করো। কি কি উপায়ে রোগীর সেবা করা যায় তা বর্ণনা করো। তোমরা এখন সুন্দরভাবে চিন্তা করবে যে কিভাবে তোমরা রোগীর সেবা করতে পারো। বুঝতে পেরেছো? কি কি উপায়ে রোগীর সেবা করা যায়? তোমার প্রতিবেশী, তোমার রিলেটিভ কেউ যদি অসুস্থ হয় তাহলে তোমরা কিভাবে তার সেবা করতে পারো সেই বিষয়টি তোমরা তোমাদের চিঠি খাতায় লিখবে, লিখে আমাকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি পড়ি না কেন, এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার জীবনে, বাস্তব জীবনের সফলতা আনার জন্য, তোমার জীবন সুন্দর করার জন্য, তোমার জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টের প্রত্যেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সকল বিষয় সুন্দরভাবে নিজেরা বুঝবে, পড়বে, পড়ে তোমাদের পরিচিত যারা আছে তাদেরকেও শিক্ষা দিবে। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি করে আজকের সংক্ষিপ্ত ছোট্ট একটি ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সুন্দরভাবে এই করোনা মহামারীর মাঝে নিজেদের ঘরে নিরাপদে থেকে পড়াশোনা করবে এবং সেফে থাকবে। সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা এই বিষয়টি আরও সুন্দরভাবে পড়ে সুন্দরভাবে লিখবে। হ্যাঁ, তো আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।